সমস্ত ইন্দ্রজাল কাশীর বাজারে বিকাবে, বুঝিবে রসিক না বুঝিবে মুখ। ওই ব্রাহ্মণ তো রসিক, তার প্রাণী সিদ্ধান্ত বিরুদ্ধে চিত্তে রোষ মহাপ্রভু ইন্দ্রজালে গড়াতে প্রাণী খুব আঘাত করেছে, কিন্তু প্রকাশনাদের কিছু বলতে পারছে না। সে ব্রাহ্মণ মহাপ্রভু এসে বললেন, প্রভু তুমি যেই নাম প্রেম বিরাতে এসেছো না, প্রকাশানন্দ বলছে কাশীর বাজারে তোমার সেই প্রেম বিকাবে না। মহাপ্রভু বলছেন, বিপ্র বহু দূর থেকে বোঝা বয়ে নিয়ে এসেছি, যদি কোনো মূল্যে না বিকায় বিনামূল্যে ঢেলে দিয়ে যাবো। বলছি যদি কোনো মূল্যে না বিকায়, সেই জিনিস যদি বিনামূল্যে ঢেলে দেয়, বলে না কাঙ্গালে পাইয়া খাইলে লুটিয়ে বাজিয়ে করো তাহলে এবং সব লুটিয়ে নিয়ে যায়, কোনো চিন্তা নেই, বিনামূল্যে ঢেলে দিয়ে দেয়। দান মহাদান। অন্য অবতাররা এসে জগতে দান করেছেন, আর মহাপ্রভু বলছে মহাবদান্য অবতার। মহাপ্রভু মহাদান। মহাদান আর দান ডিফারেন্স হলো, নবদ্বীপে একসময় জল প্লাবন হয়েছিল, কলকাতার বাবুরা নবদ্বীপে কিছু দান করতে গিয়েছে। কোন এক বাবু দুধ দিচ্ছে, যেটা যারা বন্যায় দুষ্ট হয়ে গিয়েছে তারা সব লাইন ধরেছে, লোটা বাটি ঘটি বালতি যা যা আছে নিয়ে ওই বাবু দুধ দিয়ে যাচ্ছে। লাইনে এমন এক ব্যক্তি দাঁড়িয়েছে যে দুধ দিচ্ছে, সেই ব্যক্তি যে দাঁড়িয়েছে নিতে, তার কাছে কোনো পাত্র নেই। যে দুধে দান করছে সে বাবু বলছে, তোমার পাত্র কোথায়, তোমার কি করে দিব? সেখন সেই দুষ্ট বলছেন, বাবু জলস্রোতে আমার সব ভেসে গেছে, আমি সব হারিয়ে ফেলেছি, কিছুই নাই। তখন সে বাবু ঘরে গিয়ে একটা জগ এনে তার হাতে দিয়ে দুধটা দিয়েছিল। এই যে এতক্ষণ দুস্থদের দিচ্ছিলেন লোকাবাটি ঘটিতে, এটা দান। যার পাত্র নাই তাকে পাত্র দিয়ে বস্তু দিয়েছে, সে মহাদান। কৃতপাপী দুরাচারী পতিত পাষণ বিহার, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সুজিল, জাতি গিয়া ঘরে ঘরে। মহাপ্রভুর মহাদান, মহাবদান্য অবতার। এমন দাতা হয় না আর হবার না। ব্রাহ্মণ যখন বলছেন তো মহাপ্রভু সর্বান্তর্যামী, মহাপ্রভু বিনামূল্যে ঢেলে দিবে বলেছেন, কথা নয়, কথা আইন। মন আর মুখ, মহাপ্রভু আপনি আচরণ ধর্ম জীব কিছু না। একদিন মহাপ্রভু সেই বিনামূল্যে ঢালার জন্য বেদান্ত সভা গিয়েছিলেন। এক অনবৃত্ত স্থানে বসে আছে। তো কথা বলতে বলতে আমরা যেমন চারিদিকে তাকাই না, তো বেদান্ত সভায় যখন প্রকাশানন্দ বেদান্ত সূত্র বুঝাচ্ছিলেন, হঠাৎ গৌরহরির দিকে চোখ পড়েছে। আচার্যগণ বলছেন, দেখলে নয়ন বিরাটে নয়ন, যে দেখেছে নয়ন কোণে সে ভুলবে না আর এই জীবনে। আপনারা একটু স্থির ধীর চিত্তে শ্রবণ করবেন, বিচলিত হবেন না। একটা প্রসঙ্গ বলতে গেলে আরো 5টা প্রসঙ্গ এসে যায়, সেটাকে পুষ্টিকরণ হতে। রান্না করতে গেলে যেমন জল লাগে, আগুন লাগে, লবণ লাগে, লঙ্কা লাগে, বহু কিছু লাগে। প্রসঙ্গ মানে দেখলে নয়ন ফেরাতে নাম,
একদিন সকালবেলা মহাপ্রভু যখন প্রকট লীলা প্রতিদিন কীর্তনে বেরোতেন ভক্তবৃন্দকে নিয়ে, একদিন সকালে এক পল্লী গা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন। সেই পল্লী এক কুলবধূ দুয়ারে ঝাড় দিচ্ছিল। মহাপ্রভুর রূপ কেমন, ঝাড় দিতে দিতে হঠাৎ মহাপ্রভুর দিকে নয়ন পড়ছে। লোচন দাস বলে কেনে নয়ন দিলি গৌর প্রাণে, একুল অকুল দুকুল খালি আপনায় আপনি। সে কুলবধূ যখন মহাপ্রভুর দিকে তাকিয়েছে, সে আর চোখ ফিরাতে পারে না। দেখলে নয়ন ফিরাতে নারে, তার সুদ্ভুত হারিয়ে ফেলেছে, অঙ্গ শিথিল হয়ে গেছে। অঙ্গ যখন শিথিল হয়ে যায়, যখন শিথিল হয়ে গেছে, তখন সেই কুলবধূ বস্ত্র খলিত হয়ে গেছে আর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে দুয়ারে, রাস্তার পারে ঘর। এমন সময় সেই কুলবধূর ননদ দেখতে পেয়েছে, দেখে ছুটে এসে বলছে, বৌদি তুমি নির্লজ্জ ভাবে এমন ভাবে দুয়ারে দাঁড়িয়ে আছো, ছি ছি, ঘরে চলো, ঘরে চলো, কথা বলছি। তখন বলছে, তুমি এমন কেন নির্লজ্জ হয়ে দাঁড়িয়েছ, বিবস্ত্র স্খলিত বসনে? তখন ওই বৌদি ননদকে আঙ্গুল ফিরিয়ে দেখাচ্ছে, গৌর রূপটাকে দেখাচ্ছে। ননদ তখন সেই দিকে তাকাইছে, যেই দিকে গৌর। আর কি দেখলে নয়ন ফিরাতে নেয়, ননদা চোখ ফিরাতে পারছে না, অঙ্গ শিথিল হয়ে গেছে, স্খলিত বসনে ননদ দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে ওই শাশুড়ি মা, সেও দেখছে স্খলিত বসনে দাঁড়িয়েছে। তারা বলছে, শাশুড়ি মা ছুটে এসেছিল, ঘরে চলো, ঘরে চলে। কি হয়েছে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো, এমন ভাবে দাঁড়িয়েছ? ছি ছি। দুইজনে আঙুল দিয়ে গৌর মুখকে দেখাচ্ছে। যেমনি শাশুড়ি মা তাকিয়েছে, নয়নে নয়ন লেগে বলে না, রাধারানী লাখবার নয়নে নয়নে হেরি আখি পিয়াস মেটাতে না, লাখবার হিয়ার উপর হিয়া ধরি তবু হিয়া জোড়াতে নামে। রাধারানী বলছেন, শ্যাম, আমার নয়ন দুটি দিয়ে তোমার নয়ন মাধুর্য আমি লাখো লাখো বার হেরি, কিন্তু তবু যে আমার আখির পিয়াস মেটাতে নাই। মানে এমন অপ্রাকৃত ভগবানের উপমাধুর্য। শাশুড়ি মা তখন এমন অবস্থা, যখন মহাপ্রভু কীর্তন করতে করতে ওদের বাড়ির রাস্তা ছাড়িয়ে চলে গেছে অন্যদিকে, তখন ওদের শরীরে সম্বিত ফিরে আসে। ওরা তখন জড়াজড়ি করে ঘরে চলে যায়। দেখলে নয়ন ফিরে। তো প্রকাশানন্দ যখন গৌরীর প্রতি নয়ন পড়েছে, অমনি প্রকাশানন্দের হৃদয় যেন কেমন হয়ে গেছে। মানে এক গৌর অনুরাগী জল আনতে দিয়ে গৌরকে দেখে গৌর নাগরী এমন হয়ে গেছে, ঘরে এসে বলছে, ও সজনী, ও সজনী, আজ গৌর বদন দেখার পরে মন যে আমার কেমন করে, কেমন 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 করে। তো প্রকাশানন্দের মনটা যেন কেমন হয়ে গেছে দেখার সাথে সাথে, কেমন 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 করে। প্রকাশানন্দ তখন স্থির থাকতে পারছে না। প্রকাশানন্দ তখন ছুটে ও সেই সন্ন্যাসীর কাছে গিয়েছে, গিয়ে বলছে, আরে নিমাই, তুমি এইখানে কেন অনুপযুক্ত জায়গায় বসে আছো, চলো চলো, এসো, আসো এসো। তখন প্রকাশানন্দ গিয়ে সেই সন্ন্যাসী নিমাইকে ধরে নিয়েছে, সামনে বসেছে। প্রকাশানন্দ বলছে, শুনেছি নিমাই, তুমি আমাদের সম্প্রদায়ের সন্ন্যাস নিয়েছ। তো সন্ন্যাসীর ধর্ম বেদান্ত অধ্যয়ন করা, বেদান্ত শ্রবণ করা। তুমি কাশীতেই আছো, তুমি এইখানে বেদান্ত সবাই কেন আসো না?
কেন তুমি বেদান্ত অধ্যয়ন করো না? কি তোমার মনের ইচ্ছা বলো, কেন তুমি বেদান্ত অধ্যয়ন করো না? মহাপ্রভু তখন তৃণাদি বিশ্ববিচন তরুরূপ শেষেন অমানিন মনোজন দীপ্তনীয় সদা আপনাকে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি হাতি প্রেম হাতি সাধনী হাতি সর্বসিদ্ধি সর্বোত্তম হয়ে আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন ধীরে করে যেন। মহাপ্রভু ছড়ে ছড়ে নয়নে বলছে শ্রীপাদ, মহাপ্রভু সম্মান দিয়ে বলছেন প্রকাশানন্দকে, শ্রীপাদ আমি কেমন করে পড়ব, আমি তো মূর্খ, আমার বিদ্যা বুদ্ধি কিছু জানা নাই, বেদান্ত পড়ব কি করে? প্রকাশানন্দ তখন বলছে, নিমাই তুমি যদি বিদ্যা বুদ্ধি না জেনে থাকো তাতে কিছু ক্ষতি নাই, তুমি বেদান্ত সবাই আসো, বেদান্ত শ্রবণ করো। মহাপ্রভু তখন বলছেন, কথা হলো শিবা, বেদান্ত শ্রবণ করা আমি অধিকারী নই, বেদান্ত শ্রবণ করা আমার অধিকার নয়, আমি বেদান্ত শ্রবণ করার অধিকারী নই। প্রকাশানন্দ তখন বিস্মিত হয়ে বলছে, নিমাই শ্রবণ করতে তো বিদ্যান পাণ্ডিত্যের কোনো দরকার নাই, শ্রবণ করার তোমার অধিকার নাই, ভাগ্য নাই, এমন কথা কেন তুমি বলছো? তখন মহাপ্রভু বলছে, শ্রীপাদ কেমন করে বেদান্ত শ্রবণ করব? শ্রীপাদ আমি যখন দীক্ষা নিয়েছি শ্রী গুরুদেব আমাকে বললেন, নিমাই তুমি তো পড়ালেখা জানো না, বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি অধ্যয়ন করতে পারবে না, তবে শোনো তুমি পঞ্চম পুরুষার্থ প্রাপ্ত হবে, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে, এই শ্রী হরিনাম তুমি নিরন্তর কীর্তন করে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব নাস্তৈব গতিরন্যথা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিমাই বেদাদি অধ্যয়ন করে শ্রুতি স্মৃতি অধ্যয়ন করে যে বস্তু পাবে তার চেয়ে অনেক উন্নত উজ্জ্বল বস্তু পাবে এই কৃষ্ণ নাম নিরন্তর। প্রকাশানন্দকে বলছেন মহাপ্রভু, শ্রীপাদ গুরুদেব বললেন আমাকে কৃষ্ণ নাম নিরন্তর কীর্তন করতে। আহা শ্রীপাদ কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র মরে করিল পাগল। শ্রীপাদ কথা হলো শ্রবণে আমার কোনো ভাগ্য নাই না, গুরুদেব যে কৃষ্ণ মন্ত্র দিল সেই কৃষ্ণ মন্ত্রটা আমি নিশি নিশি জপ করি, আর মন্ত্র আমাকে কাঁদাচ্ছে, মন্ত্র আমাকে নাচাচ্ছে, আমি তো সেই কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে শ্রীপাদ আমি তো উন্মত্ত হয়ে গিয়েছি। আমি কখনো কাঁদি, কখনো হাসি, কখনো নাচি, কখনো ধুলায় বরাবরই যাই। লোক বলেছে আমি নাকি উন্মাদ হয়ে গেছি, হাসি কান্দে নাচি গাই ধুলায় বরাবরই যাই। সবাই বলছে শ্রীপাদ আমি নাকি পাগল হয়ে গেছি। শ্রীপাদ আমি তো কিছু বুঝতে পারি না আমার কি হয়ে গেছে, আমি যেভাবে বলছি এইভাবে বলছেন। মহাপ্রভু যখন বলছেন প্রকাশানন্দকে, ওই যে ব্রাহ্মণকে বললেন না বিনামূল্যে ঢেলে দিয়ে যাব, নয়নের থেকে জলযন্ত্রের মতো প্রেমশ্রু স্রোত হয়ে যাচ্ছে, সমস্ত সন্ন্যাসী বচন ভূষণ সিক্ত হয়ে যাচ্ছে, এত অশ্রু। নবদেব ব্রাহ্মণ সমাজ বলতো, মহাপ্রভু যখন কাঁদতেন কৃষ্ণ কৃষ্ণ বলে, তো বিপ্ররা বলছে এই বামনার চোখে এত জল কোথা থেকে আসে? প্রকাশানন্দ দেখছেন জলযন্ত্রের মতো, ইস্কারের মতো জল
সমস্ত সিদ্ধ হয়ে গেছে। তো বলছেন, কাঁদছে আর বলছে, শ্রীপাদ আমি বুঝতে পারলাম না। লোক আমাকে বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি উন্মাদ হয়ে গেছি, আমি হাসি কান্দি নাচি গাই হিলাই। শ্রীপাদ আমি তো উন্মাদ, আমি তো অস্থির, নিরন্তর কাঁদি, নাচি, হাসি, হিলাই বরাবর যাই। শ্রীপাদ বেদান্ত শ্রবণ করতে হলে তো আমাকে স্থির হয়ে বসতে হবে। আমি তো অস্থির চিত্ত, আমি তো উন্মাদ, আমি তো পাগল, কেমন করে শ্রবণ করবো না? তবে আমি শ্রীপাদ লোক যখন আমাকে বলছে আমি নাকি পাগল হয়ে গিয়েছি, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এ আমার কি হলো। তখন আমি শ্রী গুরুদেবের কাছে চলে গেলাম। গুরুদেব থেকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব আপনি যে আমাকে কৃষ্ণমিত্র দান করলেন, সেই মন্ত্র জপ করে আমার এমন হচ্ছে, কেমন হচ্ছে না, নাম যে আমাকে নিরন্তর কাঁদাচ্ছে, নিরন্তর আমাকে উন্মাদ করে তুলছে। আমি কখনো হাসি, কখনো কাঁদি, কখনো আমি ধুলায় বেড়াতে যাই। আচ্ছা গুরুদেব, গুরুদেব আমি কি তো পাগল হয়ে গেলাম? গুরুদেব বলুন, গুরুদেব আমি কি পাগল হয়ে গেছি? বলেন গুরুদেব। গুরুদেব বললেন, নিমাই নিমাই নিমাই, কে বলেছে তুমি পাগল হয়ে গেছো? আরে নিমাই, তুমি তো পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গিয়েছ। তুমি তো মন্ত্র সিদ্ধ হয়ে গিয়েছ। যখন কাশী মিশ্রকে বলছি, আর মহাপ্রভু দুটি নয়ন ধারা দিয়ে প্রেম বন্যা ভাসিয়ে দিচ্ছে সমস্ত সন্ন্যাসীদের বসন ভূষণ মহাপ্রভুর প্রেমস্মৃতি সিক্ত হয়ে স্নান। কিন্তু উদ্দেশ্য যার জন্য, যার হৃদয়কে, যাকে উদ্ধার করতে কাশীতে এসেছে, সেই যে প্রকাশানন্দ, এদের তো বসন ভূষণ সিক্ত হয়ে গেছে, বিগলিত হয়ে গিয়েছে, কিন্তু সেই কঠিন চিত্ত প্রকাশানন্দে হৃদয়টি দ্রবিত হয়ে গিয়েছে। প্রকাশানন্দের হৃদয়টি দ্রবিত হয়ে গিয়েছে। প্রকাশানন্দ তখন, প্রকাশানন্দের যে হৃদয়ের পরিস্থিতি, সেই পরিস্থিতির আধারে বাজা প্রকাশানন্দ তখন একটি, প্রকাশানন্দের উক্তিতে একটি প্রার্থনা আছে। প্রকাশানন্দ তখন মহাপ্রভুকে বলছে, নিমাই 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 নিমাই, এমন প্রেম মধু মাখা হরিনাম নিমাই, কোথা হতে এনেছো? এমন প্রেম মধু মাখা হরিনাম নিমাই, কোথা হতে এনেছো?
বলছেন নিমাই, নিমাই, কৃষ্ণ নাম তো বহুত শুনেছি,